আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ক্বালা তাআলা ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের রাসূল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা দূরে থাকো। এখন এই পৃথিবীতে মানহাজের সমস্যা, নীতিগত সমস্যা, মুসলমান দাবি করার পরও এমন কিছু নীতি নিয়ম লালন করে, এমন কিছু আকীদা লালন করে যারা সুন্নতকেই অস্বীকার করে, সুন্নতকে অমান্য করে, মানে না। এখন আল্লাহ বলছেন যে তোমাদের রাসূল যা দেন তা তোমরা নাও, কিন্তু এখন কেউ বলবে যে আমরা হাদিস মানি না, কারণ হাদিসের মধ্যে বিভিন্ন সমস্যা, তাই হাদিস মানা যাবে না। এমনকি এই সমস্যাগুলির একটা নাম দেওয়া হয়েছে বর্তমানে, এটা মানব রচিত। মানুষেরা এই হাদিসকে রচনা করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। এভাবে বিভিন্ন সংশয় উপস্থাপন করার পর আমাদের অনেক ভাইকে বিভ্রান্ত করা হয়। এই সম্প্রদায়কে বলা হয়, যারা এরকম বলে তাদেরকে বলা হয় আসলে তারা সুন্নত অস্বীকারী, হাদিস অস্বীকারী, কিন্তু তারা নাম নিয়েছে সুন্দর, নাম নিয়ে বলছে আমরা হচ্ছে আহলে কোরআন, আমরা শুধু কোরআন মানে হাদিস মানি না। এখন তাদের যতগুলো শুভা ও সংশয় আছে সেগুলোর খণ্ডন বিভিন্ন আলোচনায় করেছি বা করা হয় থাকে, অনেক ওলামারাই করেছেন, অনেক বই পুস্তক লিখেছেন। কিন্তু আজকে আমি যে বিষয়ে আপনাদেরকে অবগত করাতে চাচ্ছি সেটি হলো যে এই সম্প্রদায় সম্পর্কে আমাদের ইতিপূর্বের ওলামা এবং বর্তমান ওলামারা কি বলেছেন। এরকম 4-5 জন ইসলামের বড় বড় ওলামা ও পণ্ডিতদের কয়েকটি উক্তি আমি আপনাদের সামনে পেশ করছি। প্রথমত একজন মুহাদ্দিস রাহিমাহুল্লাহ, তার নাম হচ্ছে আইয়ুব আস-সাখতিয়ানি রাহিমাহুল্লাহ, তিনি বড় মাপের মুহাদ্দিস। তিনি বলছেন, ইদা হাদ্দাসতা রাজুলা বিস-সুন্নাহ, যদি তুমি কোনো মানুষকে সুন্নত শোনাও, মানে হাদিস শোনাও, ফাকালা দা'না মিন হাদা ওয়া হাদ্দিসনা মিনাল কোরআন, আর সেই ব্যক্তি যদি বলে এটা বাদ দাও, কোরআন শোনাও, হাদিস নয় কোরআন শোনাও, যদি এরকম বলে, ফা'লাম আন্নাহু দাল্লুন মুদিল্লুন, তাহলে জেনে নিও সে পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী। মুহাদ্দিস, তাদের ভাষা সুন্দর, তারা মানুষকে সুন্দর শব্দ দ্বারায় মানুষের পরিমাপ করেন। তাই তিনি বলছেন দাল্লুন মুদিল্লুন, নিজেও পথভ্রষ্ট, অপরকেও পথভ্রষ্টকারী। আল কিফায়া ফি ইলমির রিওয়ায়া পৃষ্ঠা নম্বর 16-তে দেখা যেতে পারে। আমাদের আরেকজন সুপরিচিত খুব ইসলামের বড় পণ্ডিত, যার নাম হচ্ছে ইবনে হাজম রাহিমাহুল্লাহ, যিনি অবশ্য জাহেরে মাযহাব মানতেন এবং তিনি কিয়াসকে অস্বীকার করতেন। তিনি বলছেন, লাউ আন্না ইমরাআন ক্বাল, যদি কোনো ব্যক্তি বলে, লা নাখুযু ইল্লা মা ওয়াজাদনা ফিল কোরআন, আমরা কোনো কিছু নিব না, কিন্তু কোরআনে যা আছে সেটাই নেব, কোরআনে যথেষ্ট, অন্য কিছু দরকার নেই, হাদিস ইত্যাদির দরকার নেই। লাকানা কাফিরান বিইজমাইল উম্মাহ, তাহলে সে উম্মতের ইজমা অনুযায়ী, ঐক্যমত অনুযায়ী কাফের। উম্মতের ইজমা হচ্ছে একটি দলিল যে উম্মতের ওলামারা কোনোদিন পথভ্রষ্ট হতে পারে না। একজন হতে পারে, এক দেশের হতে পারে, গোটা বিশ্বের ওলামারা পথভ্রষ্ট হতে পারেন না। তো ওলামাদের ঐক্যমত অনুযায়ী ওই ব্যক্তি কাফের, যে বলবে এরকম যে হ্যাঁ কোরআনে যথেষ্ট, আর অন্য জিনিস আমাদের দরকার নেই। এটা আল ইহকাম ফি উসুলিল আহকাম 2য় খণ্ড 203 নম্বর পৃষ্ঠায় দেখা যেতে পারে। আরেকজন প্রসিদ্ধ আলেম আমাদের এই জগতে ছিলেন, তার বিশেষ করে তাফসীর ইত্যাদিতে বড় খিদমত আছে, এবং হাদিসে এবং উসুলে হাদিসে তার বড় খিদমত আছে। তার নাম হচ্ছে সয়ুতি রাহিমাহুল্লাহ। তার একটি পুস্তিকা যার নাম হলো মিফতাহুল জান্নাহ ফিল ইহতিজাজ বিস-সুন্নাহ, জান্নাতের চাবি সুন্নত দ্বারা দলিল দেওয়ার ক্ষেত্রে, সেই বইয়ের 5 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন,
ইয়ালামু রাহিমাকুমুল্লাহ, জেনে নাও আল্লাহ তোমাদের উপর রহম করুক, আন্না মান আনকারা আন্না কাওনা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাওলান কানা ও ফি'লান বিশারতি আল মারুফ ফিল উসুল হুজ্জা, যদি কোনো ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসকে, তার সেটা কথা হোক কিংবা সেটা কর্ম হোক, যেটা শরীয়তে বিশেষ শর্ত অনুযায়ী হাদিস বলা হয়, এরকম কোনো হাদিসকে যদি সে মনে করে যে ইসলামের মৌলিক বিষয়ে এটা দলিলযোগ্য নয়, তাহলে কাফারা, সে ব্যক্তি কাফের হয়ে গেল। ও খারাজা আন দায়রাতিল ইসলাম, এবং ইসলামের গণ্ডি থেকে বের হয়ে গেল। ও হাসারা মাল ইয়াহুদে ও নাসারা, এবং তার হাসর হবে ইহুদ ও নাসারার সাথে, কিংবা আল্লাহ তাআলা যার সাথে চাইবেন কাফেরদের মধ্য থেকে তার সাথে তার হাসর হবে। আরেকজন বিগত মহাপণ্ডিতের কথা শুনেন, তিনি হচ্ছেন মুআল্লিমি। তিনি বলছেন, মুনকির ওজুবিল আমাল বিল হাদিস বিল আহাদিস মুতলাকান, যারা সাধারণভাবে হাদিসের প্রতি আমল করাকে অস্বীকার করে, আমল করা ওয়াজিব নয়, হাদিস হলে তার সেটা আমল করা যাবে না, হাদিস দ্বারা কোনো আমল করা যাবে না, এরকম যারা বলে, তুকাম আলাইহিল হুজ্জা, তাহলে তাকে দলিল দেওয়া হবে এবং দলিল দিয়ে বুঝাতে হবে। হুজ্জত কায়েম করা বলা হয় শরীয়তের পরিভাষায়, মানে তাকে দলিল প্রমাণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করে দিতে হবে। ফাইন আসাররা বা না কুফর, এর পরেও যদি সে বলে যে না হাদিস দ্বারা আমল করা যাবে না, তাহলে সে কাফের হয়ে গেল। ফাইন আসাররা বা না কুফর, যদি এর উপরে সে থাকে তাহলে তার কুফর স্পষ্ট। সুবাহাতুল কোরআন পৃষ্ঠা নম্বর 19-এ বলা হয়েছে। এবার শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, যিনি বর্তমান যুগের একজন মুজাদ্দিদ, তিনি বলছেন যে তাকে জিজ্ঞাসা করা হলো যে এই যুগে কোরআনই বলছে যে আমরা আহলে কোরআন বলে এরকম কিছু মানুষ দাবি করে, তাদের সম্পর্কে সুন্নাহ তারা অস্বীকার করে ইত্যাদি জিজ্ঞাসা করা হলো। তখন তিনি বললেন যে লাইসু কোরআনিয়িন, আসলে তারা কোরআনই নয়, আহলে কোরআন নয়। ওয়ালাকিন্নাহুম কাযযাবুন, তারা মিথ্যুক, আদাউল লিল কোরআন, কোরআনেরই শত্রু তারা। লিআন্নাল কোরআন আমারা বিস সুন্নাহ, কারণ কোরআন তো সুন্নতের আদেশ দিয়েছে। ওয়া আমারা বিতাআতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কোরআনই তো আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত, কোরআন আনুগত্য করার আদেশ করেছে। ওয়া মান আনকারা সুন্নাহ ফাকাদ আনকারাল কোরআন, যে ব্যক্তি সুন্নতকে অস্বীকার করলো সে কোরআনকে অস্বীকার করলো। ওয়া মান আসার রাসূল ফাকাদ আসাল কোরআন, আর যে ব্যক্তি রাসূলের নাফরমানি করলো সে কোরআনের নাফরমানি করলো। ফালাইসু কোরআনিয়িন ওয়ালাকিন্নাহুম জিদ্দাল কোরআন, আসলে এরা কোরআন নয়, এরা হচ্ছে কোরআনের বিপরীত। ওয়া মালাহাদা, এরা হচ্ছে মুলহিদ, কাফের। ওয়া যাল্লুন, আর এরা হচ্ছে পথভ্রষ্ট। বাল কুফফারুন, বরং এরা হচ্ছে কাফের। বিইজমা'i আহলিল ইলম, সকল আহলে ইলম জ্ঞানীদের ঐক্যমত অনুযায়ী। আশ্চর্য, আমাদের বাঙালি সমাজে, উর্দু ভাষী সমাজে, হিন্দি ভাষী সমাজে এরা মানে খুব আঁত লাগিয়ে বসে থাকে। আর আলেম ওলামাকে দেখে এত জ্বলে, এদের শরীর এত জ্বলে যে যদি মদিনায় পড়া হয় তাহলে অবস্থা আরও খারাপ। মোল্লা কিছু জানে না, এরা কোরআন বুঝে না, যা তা সেটা আছে ইত্যাদি পরিভাষা ব্যবহার করে, যেটা আমি বলতে পারছি না আপনাদের সামনে। এরা বলছে হাদিস সহিও হয়, জয়ীফও হয়, তাহলে কেন মানবো ভাই? এখন দুধ পানিওয়ালা হয়, ফ্রেশও হয়, তাহলে দুধ কেনা ছেড়ে দেবেন, দুধ খাওয়া ছেড়ে দেন। অরিজিনালও হয়, ডুপ্লিকেটও হয়, দুনিয়াতে সব কিছুর এখন বর্তমানে প্রায়, তাহলে এখন সব কিছু কেনা বেচে ছেড়ে দেন। ভাই আপনারা নয় হাদিস বুঝেন না, কিন্তু মুহাদ্দিসগণ কোনটা ডুপ্লিকেট আর কোনটা ভালো এটা তারা ভালো করে বুঝতো। ইত্যাদি পূর্বে আলোচনা হয়েছে কোনো সময়, তবে আজকে এতটুকুই থাকলো। এদের সম্পর্কে আমাদের স্পষ্ট নীতি হওয়া উচিত যে তারা ইসলাম বহির্ভূত একটি ফেরকা, একটি দল, কিন্তু তারা ইসলামের দাবিদার। কিন্তু এটাই হচ্ছে মানহাজের বিচ্যুতি। যে মানুষেরা মানহাজকে গুরুত্ব দেন না এবং বুঝতে চান না, তারা বুঝে নেন যে একজন মানুষের যদি এরকম একটা নীতিগত বিচ্যুতি হয়ে যায় তাহলে তার বিধানটা কীরকম হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।